রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট এই তারিখ পেরিয়ে গেলে বাড়াবাড়ি করলে দিল্লি সরকার ফেলে দেব। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে বিজেপিকে হুঙ্কার মমতার। আজ থেকে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা মমতার। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পূর্বাভাস। জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট, ফিরছে শীত। পাকিস্তানে শাটার নামছে একের পর এক পেট্রোল পাম্পে। কোথায় 1 লিটারের দাম 300 টাকা। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রতিবাদে কাল পথে মমতা। হাতাখুন্তি নিয়ে বিক্ষোভের ডাক। রুশ তেল কিনতে আমেরিকার অনুমতির তোয়াক্কা করে না ভারত। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাল পথে মমতা। হাতাখুন্তি নিয়ে বিক্ষোভের ডাক। আমেরিকার বৃহত্তর হামলা হবে। আজ রাতে কি হতে চলেছে ইরানে। মার্কিন অর্থমন্ত্রী চরম হুঁশিয়ারি, পরমাণু যুদ্ধের আশঙ্কা। হয়তো আমার উপর রাগ করেছেন মমতা, এবার বাংলায় এসে কেন এই কথা বললেন রাষ্ট্রপতি। গুড়িয়ে দিয়েছিলেন পাক জঙ্গি ঘাঁটি। সুখোই দুর্ঘটনায় শহীদ সেই সিন্দুর যোদ্ধা পাইলট পূর্বেশ। চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়তেই মুখ ফেরাচ্ছেন মতুয়ারা। বনগায় ভক্তশূন্য বিজেপির পরিবর্তন যাত্রা। সংঘর্ষে আজ এবার রান্নাঘরে এক ধাক্কায় অনেকটা বাড়ল ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় মূল্য বেড়ে কত। ইরান শেষ হলেই এবার ওই দেশটার পতন ঘটবে। ট্রাম্পের নিশানায় এবার কোন দেশ, নামটা শুনে চমকে উঠবেন। বর্ধমানে ছেলে ধরা সন্দেহে 2 যুবককে গণপিটুনি। পুলিশি জিজ্ঞাসাবাদে নাবালক পাচার চক্রের হদিশ। আমেরিকা আত্মসমর্পণে আরজির কড়া প্রতিক্রিয়া। ইরানে পাল্টা মুসলিম ঐক্যে জোর। যুদ্ধ বাঁধলে গ্যাসের দাম বাড়ে, সনাতনী জাগছে। রবিতে মমতার বিক্ষোভ নিয়ে বললেন মিঠুন। প্রতিবেশীদের ওপর আর হামলা নয়, আচমকা সুর নরম ইরানে। কূটনৈতিক চাল। যারা ডেঙ্গির মশা মারতে পারে না তারা মোদি মারবে, তোপ দাগলেন শ্রমিক ভট্টাচার্য। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়ার রিপোর্ট। বাংলা রেগে আছে। এসআইআর ইস্যুতে বিচারকদের কাছে আমজনতার হয়ে আর্জি মমতার, বললেন বিচার দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ থেকে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা মমতার। এপ্রিল নয়, আজ থেকে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা 2টো প্রোগ্রাম বাজেটে ঘোষণা করেছিলাম। অনেকগুলোর মধ্যে একটা যুবসাথী, আরেকটা ঠেক মজদুর। আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কাল আন্তর্জাতিক মহিলা দিবস আছে। তার উপহার হিসাবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। সামনে বিধানসভা ভোট, লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বেকার যুবকদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবকদের জন্য নতুন প্রকল্পে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রকল্পের নাম বাংলা যুবসাথী। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রতি মাসে 1500 টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে 5 বছরের জন্য। রাজ্যে 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলা যুবসাথী নামে নতুন প্রকল্প এনেছে। যারা শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর অবধি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। 1 এপ্রিল থেকে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল, যদিও এদিন থেকে সেই টাকা ঢুকে যাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট এই তারিখ পেরিয়ে গেলে পশ্চিমবঙ্গে কি নির্ধারিত সময়ই হবে বিধানসভা নির্বাচন, নাকি তা করা সম্ভব হবে না? সেক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে? রাষ্ট্রপতি শাসনের মধ্যে হতে পারে বিধানসভা নির্বাচন। প্রশ্ন উঠছে তার কারণ, এসআইআরে এখনো বহু তথ্য যাচাইয়ের কাজ বাকি। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী 60,06,675 জনের নাম বিবেচনাধীন রয়েছে, যার মধ্যে শুক্রবার পর্যন্ত 7.5 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে দাবি। অর্থাৎ এখনো বাকি প্রায় 52 লক্ষ। নির্বাচন কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে এই কাজ করছেন 501 জুডিশিয়াল অফিসার। সেই কাজে যোগ দেবেন ওড়িশা, ঝাড়খণ্ড থেকে আসা আরও 200 জন জুডিশিয়াল অফিসার। এদিকে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে 7ই মে। এখানেই প্রশ্ন উঠছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কি এই বিপুল সংখ্যক নথিপত্র যাচাই করা যাবে?
আর যদি তা না করা যায় তাহলে কি হবে? সমস্ত নথি যাচাই না করে কি ভোট গ্রহণ সম্ভব? বিধানসভা ভোট পিছিয়ে দিতে হলে কি রাজ্যে 356 ধারা প্রয়োগ করতে হতে পারে? কারণ নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হচ্ছে মার্চের শেষে বাকি কাজ শেষ হওয়া কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেনের বক্তব্য 28 তারিখ ফাইনাল লিস্ট দিন ঘোষণা করতেই পারে। সাংবিধানিকভাবে বাধা নেই, কারণ চূড়ান্ত লিস্ট বের করে দিয়েছেন। বিবেচনাধীনগুলো তো সাপ্লিমেন্টারি হিসেবে প্রকাশ হবে। একবার পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের নজির আছে, ভোট পিছিয়ে দেওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, কিন্তু এই ইস্যুতে নেই। রাষ্ট্রপতি শাসন হলে এখানকার সরকার ভেঙে দিতে হয়, সেখানে রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি হিসাবে কাজ করতে হয়, প্রশাসন রাজ্যপালের অধীনে চলে যায়। এই জটিল পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, বিধানসভা ভোট নির্দিষ্ট সময়ে হবে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কিছুদিনের জন্য। আর এই পরিস্থিতিতেই রাজ্যে আসছেন নতুন রাজ্যপাল প্রাক্তন আইপিএস অফিসার RN রবি, আর তার আগমন জল্পনা আরো উস্কে দিয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন জল্পনাময়। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট, ফিরছে শীত, শীতের ইনিংস শেষ, বসন্তের শুরুতেই চড়ছে তাপমাত্রা। আর এর মধ্যেই বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর, জানালো কাল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমবে কি তাপমাত্রা? নতুন করে কি শীতের আমেজ ফিরবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সকালের দিকে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, তবে শীতের আমেজ আর নতুন করে ফিরবে বলে কোনো পূর্বাভাস নেই। বরং সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস। শনিবার থেকে আবহাওয়ার বদল হবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকাল থেকে আকাশে শুরু হয়েছে মেঘের আনাগোনা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা রয়েছে এই 3 জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের এই 3 জেলায়। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলায়। হয়তো আমার উপর রাগ করেছেন মমতা, এবার বাংলায় এসে কেন এই কথা বললেন রাষ্ট্রপতি? ভোটমুখী বাংলায় এবার রাষ্ট্রপতি অনুষ্ঠান স্থল নিয়ে তুমুল বিতর্ক। বাংলায় এসে রাজ্য সরকারের ভূমিকা অসন্তোষ রাষ্ট্রপতি অনুষ্ঠানের জন্য অনুমতি দেয়নি রাজ্য, বারবার জায়গা বদল হয়েছে, পর্যাপ্ত জায়গা ছিল তারপরে অনুমতি দেয়নি রাজ্য, অনুমতি দেয়নি বলেই গোসাইপুর সভা করলাম। হয়তো আমার উপর রাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এমনই বিস্ফোরক মন্তব্য শোনা গেল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলাতে। এদিন শিলিগুড়ি মহকুমার গোসাইপুরে নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দেন রাষ্ট্রপতি মঞ্চে এলেও সার দিয়ে ফাঁকা আসন ছিল দর্শক আসন। এদিকে উদ্যোক্তারা প্রথমে জানিয়েছিলেন এই কনফারেন্স হবে বিধাননগরে, কিন্তু তারপরেও 4 বার সভাস্থল বদল করা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে সভা করার অনুমতি মেলে প্রশাসনের তরফে, কিন্তু উদ্যোক্তাদের অভিযোগ প্রচুর আমন্ত্রিত এই সভাতে আসতেই পারেননি সিকিউরিটি পাস না পাওয়ার কারণে। পুলিশ তাদের আটকে দেয়। এদিকে সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে রাষ্ট্রপতি বলেন, এত চেয়ার ফাঁকা কেন? আমি বুঝতে পারছি কেউ বাধা দিচ্ছে। এরপরেও দমেননি রাষ্ট্রপতি। চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়তে মুখ ফেরাচ্ছেন মতুয়ারা। বনগাঁয় ভক্তশূন্য বিজেপি পরিবর্তন যাত্রা। এসআইআর-এ চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়েছে মতুয়া ভোটারদের একাংশের। এবার কি তাহলে বিধানসভা নির্বাচনে ভোট দেওয়া যাবে না? সেই প্রশ্ন মতুয়া সম্প্রদায় বাসিন্দাদের মধ্যে রয়েছে। আগামী দিনে কি হবে সেই আশঙ্কাও রয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহের প্রতিশ্রুতি, একাধিক বার্তার পরেও আশঙ্কার মেঘ মতুয়াদের। তারই প্রভাব কি পড়ল বনগাঁর বিজেপি পরিবর্তন যাত্রায়? বনগাঁয় ভক্তশূন্য থাকলো যাত্রা। সামনে হাতে গোনা কয়েকটা দিন, তারপরে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার শুরু করেছে, কিন্তু এই প্রচার পর্বেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি নেতৃত্ব। কারণ তাদের মিছিল মিটিংয়ে মতুয়াদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে বনগাঁ মহকুমা জুড়ে। শুক্রবার স্বরূপনগর থেকে বিজেপি পরিবর্তন যাত্রা এসে পৌঁছায় গাইঘাটা ঠাকুরনগরে মতুয়াদের পীঠস্থান ঠাকুরবাড়ি। আশা করা গিয়েছিল পরিবর্তন যাত্রা ঠাকুরনগরে আসলে মতুয়া ভক্তদের ভিড় উপচে পড়বে, কিন্তু শুক্রবার দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র। পরিবর্তন যাত্রা নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, কৌস্তব বাগচি এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুররা থাকলে
মতুয়া ভক্তদের স্বাগত জানাতে দেখা যায়নি। পথ চলতি মতুয়া ভক্ত কয়েকজন পরিবর্তন যাত্রা ট্যাবলো দেখে বিরূপ মন্তব্য ছুড়ে দিয়েছে বলে অভিযোগ। বিজেপি ভুল বুঝিয়ে চলেছেন মতুয়াদের, সেই অভিযোগও এদিন উঠেছে মতুয়াদের একাংশের তরফে। শুক্রবার দেখা গেল সম্পূর্ণ বিপরীত চিত্র। পরিবর্তন যাত্রা নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, কৌস্তব বাগচি এবং গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুররা থাকলেও মতুয়া ভক্তদের স্বাগত জানাতে দেখা যায়নি। অভিযোগ, দীর্ঘদিন ধরে মতুয়াদের নাগরিকত্বের লোভ দেখিয়ে মতুয়াদের নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে বিজেপি। কিন্তু এসআইআর এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই মতুয়াদের মনে বাড়ছে ক্ষোভ। ঠাকুরনগরের গণেশ বাইন, রবি হালদাররা বলেন, এতদিন বিজেপি আমাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, এখন মতুয়াদের নাম কেটে দিল তারা। আর বিভ্রান্ত হচ্ছি না, বিধাননগর ভোটে মতুয়ারা উপযুক্ত জবাব দেবেন, সে কারণে পরিবর্তন যাত্রায় আমরা কেউ অংশগ্রহণ করিনি। সংঘর্ষে আজ এবার রান্নাঘরে এক ধাক্কা অনেকটা বাড়ল ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় মূল্য বেড়ে কত? আশঙ্কায় সত্যি হলো। যুদ্ধের আজ এবার রান্নাঘরে এক ধাক্কা 60 টাকা বাড়ানো হলো ঘরোয়া গ্যাসের দাম। আজ থেকে কলকাতায় রান্না গ্যাসের দাম বেড়ে হলো 939 টাকা, আর বাণিজ্যিক রান্না গ্যাসের দাম বাড়ানো হলো সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা। যুদ্ধের সরাসরি আজ এসে পড়লো ভারতে, বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। শনিবার থেকে ঘরোয়া এবং বাণিজ্যিক দুই রান্না গ্যাসের দামই বাড়ানো হলো। ঘরোয়া রান্না গ্যাসের দাম এক লাফে বাড়ানো হলো সিলিন্ডার প্রতি 60 টাকা, অর্থাৎ কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হলো 939 টাকা। 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হলো সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা, অর্থাৎ দাম বেড়ে হলো 1990 টাকা। এক কথায় বড়সড় চাপ বাড়ল সাধারণ মানুষের। যুদ্ধ অবিলম্বে না থামলে আর কোন কোন ক্ষেত্রে চাপ আরও বাড়বে তা নিয়ে আশঙ্কায় সাধারণ মানুষ। কথায় আছে, তেলে জলে মেশে না, কিন্তু পারস্য উপসাগরীয় দেশগুলি থেকে তেলের ট্যাঙ্কার ওমান সাগরে এসে না মেশা অবধি ঘুম উঠছে গোটা বিশ্বের। পশ্চিম এশিয়া যুদ্ধের আজ সরাসরি এসে পড়তে চলেছে ভারতের রান্নাঘরে। হরমুজে দখল করে রেখেছে ইরান, আর এই পরিস্থিতিতে ভারতের জন্য ক্রমেই বাড়ছে উদ্বেগ। তেল এবং এলপিজির যোগান নিয়ে বড়সড় আশঙ্কা। রাজ্যে এলপিজি ডিস্ট্রিবিউটরদের তরফে দাবি করা হয়েছে তাদের কাছে মাত্র 4 থেকে 5 দিনের জন্য এলপিজি স্টক রয়েছে। এই পরিস্থিতিতে তাদের কাছে এসেছে পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকা। বলা হয়েছে 21 দিনে আগে নতুন করে কোনো সিলিন্ডার বুকিং নেওয়া যাবে না। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে ফোনে এলপিজি সিলিন্ডার বুকিং করতে গিয়ে পরিষেবা পাচ্ছিলেন না অনেকেই। বাড়াবাড়ি করলে দিল্লি সরকার ফেলে দেব, ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে বিজেপিকে হুঙ্কার মমতার। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে এবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকে শুরু হওয়া ধর্মতলা মেট্রো চ্যানেলে ধর্ণামঞ্চে আজ দ্বিতীয় দিনে পা দিল। তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, নির্বাচন কমিশনে ফুল বেঞ্চে রাজ্যে না আসা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলবে। গতকাল রাতভর ধর্ণামঞ্চেই ছিলেন তৃণমূল নেত্রী। আজ দিনভর ধর্ণামঞ্চে শাসক দলে একাধিক কর্মসূচি রয়েছে। সকালে সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপিকে ফের এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব। এসআইআর এর প্রতিবাদে এই দীর্ঘস্থায়ী অবস্থান। এই ধর্ণাকে কেন্দ্র করে ধর্মতলা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে বিশ্বজুড়ে অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়ল সাধারণ মানুষের রান্নাঘরে। আজ থেকে দেশ জুড়ে কার্যকর হয়েছে রান্না গ্যাসের নতুন বর্ধিত দাম। কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাই সহ প্রতিটি বড় শহরেই দাম বেড়েছে লাফিয়ে। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। রিপোর্ট, ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের আজ 8ম দিন। অশান্ত পশ্চিম এশিয়া ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। এবার এই যুদ্ধ পরোক্ষে জড়িয়ে পড়ল রাশিয়া। এমনই জল্পনা শুরু হয়েছে কারণ কৌশলগত সঙ্গী ইরানকে নাকি গোয়েন্দা তথ্য দিয়ে হামলার সাহায্য করছে পুতিন প্রশাসন। মধ্যপ্রাচ্যে আমেরিকা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করা হচ্ছে বলে রিপোর্ট প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। রিপোর্টে আরও বলা হয়েছে, ইরানকে রাশিয়া কতটা সাহায্য করছে তার পরিমাণ পুরোপুরি স্পষ্ট ছিল না। পরে পরে বিষয়টি স্পষ্ট হয়, কারণ গত সপ্তাহে তেহরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলা শুরু করার পর থেকে ইরানি সেনাবাহিনী মার্কিন বাহিনীকে শনাক্ত করার ক্ষমতা হ্রাস পেয়ে গিয়েছিল। কিন্তু তারপরে রবিবার কুয়েতে ইরানের ড্রোন হামলা 6 মার্কিন সেনা নিহত এবং 18 জন আহত হয়েছেন। আঞ্চলিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে পোর্ট শুয়াইবার একটি কমান্ড সেন্টারে ড্রোনটি আঘাত হানে। আমেরিকা আত্মসমর্পণের আর্জির করা প্রতিক্রিয়া ইরানে, পাল্টা মুসলিম ঐক্যের জোর। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিভিশনে দেশের মানুষের উপর ভাষণ দিয়েছেন। একদিকে তিনি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আত্মসমর্পণে কোনো প্রশ্নই ওঠে না। অন্যদিকে দেশ রক্ষার জন্য সবাইকে একজোটে হওয়ার ডাক দিয়েছেন। ট্রাম্পের আত্মসমর্পণে আহ্বানে ইরানের জবাব। ইরানের প্রেসিডেন্ট বলেন, দুর্ভাগ্যবশত একটা প্রবণতা দেখা যাচ্ছে যে ওরা সমস্ত আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যেখানে খুশি বোমা ফেলেছে। স্কুল, হাসপাতাল বা দেশের বিভিন্ন কেন্দ্র কোথাও হামলা করতে
ছাড়ছে না। আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে নিজেদের জল, মাটি, দেশকে রক্ষা করতে হবে। এই সংকট থেকে ইরানকে গর্বের সঙ্গে বের করে আনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আর সত্যহীন আত্মসমর্পণের যে ভাবনা, সেই স্বপ্ন ওদের কবরে নিয়ে যেতে হবে। ইরানের প্রেসিডেন্টের এই কড়া জবাব এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। ট্রাম্পের মতে কোনো রকম কূটনৈতিক আলোচনা আগে তেহরানে মাথা নত করতে হবে। মুসলিম ঐক্যে জোর। ইরানের ভাষণে পেজেশকিয়ান মুসলিম ঐক্যের ওপর জোর দেন। প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর মাটিতে হামলার জন্য তিনি ক্ষমা চেয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে আর কোনো হামলা হবে না। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর আগ্রাসন চালানোর কোনো ইচ্ছা আমাদের নেই। আমি বারবার বলেছি, ওরা আমাদের ভাই। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে আমাদের একজোট হতে হবে। আমি আশা করি গতকাল আমাদের অস্থায়ী নেতৃত্ব পরিষদে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ভিত্তিতে পরিস্থিতি বদলাবে। সশস্ত্র বাহিনীকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিবেশী দেশগুলোর ওপর কোনো হামলা বা মিসাইল ছোড়া হবে না, যদি না তারা আমাদের ওপর হামলা করার পরিকল্পনা করে। আমি মনে করি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে লড়াই করে সমস্যা না বাড়িয়ে কূটনীতির মাধ্যমে এর সমাধান করা উচিত। রান্না গ্যাসে মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাল পথে মমতা। হাতা খুন্তি নিয়ে বিক্ষোভের ডাক। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে গৃহস্থের রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 60 টাকা থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার সেই বিষয়ে প্রবল ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে রান্নার গ্যাসে মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল রবিবার মিছিলের ডাক দেন। হাতা খুন্তি নিয়ে বিক্ষোভে আসার বার্তা দিয়েছেন তিনি। বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 879 টাকার বদলে এবার কিনতে হবে 939 টাকায়। নতুন দাম শনিবার থেকে ধার্য হয়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম 114 টাকা 50 পয়সা বাড়িয়ে করা হয়েছে 1990 টাকা।